হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তো বলেছি দিদি আর মা আসে, ওরা আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো বলে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গিয়েছি। এখানে দিদির জন্য রুটি আর কলা রেখে দিচ্ছি। কলাগুলো হচ্ছে আমাদের গাছে হয়েছিল, মা আসার সময় নিয়ে এসছে। এখানে বিছানাটা আমি গুছিয়ে নেবো। এতক্ষণ ও শুয়েছিল, এখন ফ্রেশ হতে গেছে, ওই জন্য বিছানাটা গুছিয়ে নেবো। এরপর পড়াতে চলে গিয়েছি। তার মধ্যে ভাগনা গিয়ে ডাকছে, দিদি ছিপে মাছ ধরেছে, তার জন্য এসে দেখি না একটা বড় রূপচাঁদ মাছ ধরেছে। আর আমাদের পুকুরে প্রচুর মাছ, আর ও মাছ ধরতে ভালোবাসে, তাই জন্য ঘুম থেকে উঠেই আগে ও মাছ ধরতে চলে গিয়েছে। এখানে দেখো ছিপের মধ্যে একটা বড় মতন রূপচাঁদ মাছ ধরেছে। দিদি ঠিক ধরে দিবে, জানা কি দেখি ধরছে রে? তালমুল ভিজে গেলে রেখেই শিশিরে গেলে পাড়ে চেপে ধরো ওকে। এরপর টিউশন সেরে নেওয়ার পর সকালে মামনি ভাত তরকারি করেছিল, খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। সকালে খাওয়া দাওয়া করে নেওয়ার পর মা আর মামনি চলে গিয়েছে হসপিটালে। আমার মাসির মেয়ের হচ্ছে ছেলে হয়েছে দেখতে। বাড়িতে আমি, দিদি আর ভাগনা আছি। দিদি আমাকে রান্নার কাজে হচ্ছে আনাজ টানাজ কেটে হেল্প করে দিয়ে ঘরের মধ্যে আছে। আর আমি এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। লাউ চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, চিংড়ি দিয়ে ছোলা দিয়ে চচ্চড়ি করেছি, আর বাদবাকি রান্নাগুলো করব। আর আজকের এত পরিমাণে গরম তো পুরোপুরি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই মাছগুলো দিদি সকালে ছিপ ফেলে ধরেছিল। এত গরম রান্নাঘরে টেকা যাচ্ছে না, একটু করে রান্না করছি আর বাইরে গিয়ে বসছি। এখানে আজকে ওলের তরকারি করব মাছ দিয়ে, তাই জন্য ওল আর আলুটাকে হচ্ছে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। আর চচ্চড়িটা আমার হয়ে গিয়েছে, এখন হচ্ছে ঘরের মধ্যে রেখে আসবো, যেহেতু আমরা ওখানে খাই আর এখানে তো ছোট্ট রান্নাঘর, শুধুমাত্র রান্না করার জন্য আসি, ওই জন্য ঘরের মধ্যে হচ্ছে রাখতে যাচ্ছি। বন্ধুরা, সারাদিনের পর এই দুপুরবেলা তোমাদের সামনে আসতে পারলাম ক্যামেরার সামনে। সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আর ক্যামেরার সামনে আসতে পারিনি। মা আর মামনি গিয়েছে হচ্ছে আমার মাসির মেয়ের ছেলে হয়েছে হসপিটালে দেখতে। যে মাসির মেয়ের হচ্ছে সাদে আমি ভিডিও করেছিলাম, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। ওখানে গিয়েছে তাকে দেখতে। আর বাবু গেছে দোকানে মাল করতে। বাড়িতে আমি, দিদি আর ভাগনা আছি। রান্নাবান্না শেষ করে স্নান করে সবে ফ্রেশ হয়ে এলাম। আর মামনি যাওয়ার সময় হচ্ছে পুজো দিয়ে গেছিলো, তাই জন্য আর পুজো দেওয়ার চাপ নেই। এবারে খাওয়া দাওয়া করবো। চলো কী কী রান্না করেছি সব তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে আমি রান্না করেছি ওল দিয়ে আর রূপচাঁদ মাছ দিয়ে ঝোল করেছি, দিদি যে ধরেছিল সকালে, আর আমাদের বাগানেরই ওল। আর হচ্ছে এখানে করেছি হচ্ছে চিংড়ি দিয়ে ছোলা দিয়ে হচ্ছে লাউ চচ্চড়ি, তখন তো তোমাদেরকে দেখালাম। আর করেছি হচ্ছে চালতার চাটনি। চালতাও দিদি আসার সময় নিয়ে এসেছিলো। প্রচুর পরিমাণে গরম তো বেশি কিছু রান্না করিনি। আর এখানে করেছি ভাত। আর সকালে যেহেতু একবার ভাত খাওয়া হয়েছে, ওই জন্য ওরা বলল বেশি কিছু করতে হবে না। এখানে আমি জামা কাপড় তুলে নিয়ে মাদের জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে, এত গরম বলে আর হচ্ছে ফ্রিজ থেকে ঠান্ডা জল একটু বার করে নিচ্ছি। দিদি আর ভাগনা ঘুমাচ্ছে, ওরা স্নান করে ঘুমিয়ে পড়েছিল, এখনও ওকে ডাকিনি। এই জল বার করে নিয়ে এবার ডাকবো, দিয়ে তিনজন খেয়ে নেব, যেহেতু মা, মামনির আর বাবুর আসতে দেরি হবে হসপিটাল থেকে আসতে, আর বাবুও সঙ্গে আসবে। বাবু দোকানে গিয়েছে হচ্ছে মাল করতে। জলটা বার করে নিয়ে এবার ওদেরকে ডাকবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকালবেলা বাড়িয়ে পড়েছি দিদি, আমি আর ভাগনা তিনজনে। আমাদের এখানে কাছের হচ্ছে বাজারে যাব ভাগনার জন্য পুজোর জামা জুতো কিনতে। তারপরে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আমার টিউশন ছিল। এসে মাত্র ফ্রেশ হয়ে টিউশন করাতে বসে গিয়েছিলাম। টিউশন সেরে নেওয়ার পর দেখলাম মামনি এখানে রান্না করেছে ভাত আর ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল আর বিন কড়াই ভাজা। বিন কড়াইগুলো হচ্ছে আমাদের গাছেই হয়েছিল। আর এখানে বাবুর জন্য হচ্ছে রুটি, যেহেতু বাবু রাতে রুটি খায়। আর এখানে অল্প চাটনি ছিল ওবলাকার, আমি চাটনি খেতে ভালোবাসি, তাই জন্য আমার জন্য রেখেছিল। আর এখানে করেছে হচ্ছে জল ঢালা ভাত। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালে। সকাল থেকে টিউশন সেরে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। তারপর আমি এসে দেখি দিদি এখানে পুকুর থেকে মাছ ধরে আর এখানে মাছটা হচ্ছে কেটে নিচ্ছে। তুই খেলতে যাবি, যা না।
আমি রান্নাঘরে চলে এসেছি। আজকের হবে মাংস। এগুলো হচ্ছে কক মুরগি, আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। এখানে সমস্ত কিছু মশলাপাতি রেডি হয়ে গিয়েছে, অলরেডি আমার সমস্ত রান্না হয়ে গিয়েছে, শুধু হচ্ছে বাকি আছে মাংসটা করতে। এর আগে সমস্ত রান্না করে ওখানে রেখে চলে এসেছি। এবারে হচ্ছে এই চাটনিটা রাখতে যাব। চাটনিটা রেখে আসার পর মাংসটা করলেই হচ্ছে সমস্ত রান্নাবান্না হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা হচ্ছে আমার ভিডিওগুলি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার এই রেগুলার লাইফস্টাইল দেখার জন্য কিন্তু শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিলে হবে না, চ্যানেলের নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখতে হবে। অলরেডি এখানে আমি চাটনি আর ঢ্যাঁড়স চিংড়ি মাছের চচ্চড়ি করে রেখে দিয়েছি। বলতে বলতে আমার রান্না হয়ে গিয়েছে ভাত। আর এখানে মাংসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, লাল লাল করে ঝোল করেছি। দেখে তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা হচ্ছে বাতাবি লেবু খাবো বলে এখানে সব বসেছি, আড্ডা হচ্ছে আর কি, গল্প আড্ডা চলছে। কারেন্ট নেই বলে কেউ ঘুমায়নি। মারা গিয়েছিল হসপিটালে, আসবার সময় এই বাতাবি লেবু নিয়ে এসছে, আরও অনেক কিছু এনেছে। বিকালবেলা এখন এটা হচ্ছে চাট করে আর মাখা করে সবাই মিলে গল্প আড্ডা করতে করতে এটা হচ্ছে খাওয়া হবে। তাই জন্য এটা হচ্ছে আমি এখন মাখিয়ে নিচ্ছি। ক্যামেরা দেখলে ওরকম করবে শুধু ইচ্ছা করে করে। বাতাবিটা ভালো না, দেখে দেখাটা বাতাবি লেবুটা খারাপ। আরে কই না, খাবার তো দুবার পাওনা আছে। একবার ধান কাটে দিছিল, একবার আর এবার ওই যে গরম মুখ করবো বলে বলে পূর্ণিমা হইলানি তুলিনি অন্যালেও নি বলে। ও গরম মুখে একবার খাওয়া পাওনা আছে দুবার। বড় ভাই খাওয়া না। বাবা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।